সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ একজন নারীর ১.৫ মাসের সন্তানকে নিয়ে কারাগারে যেতে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি প্রকাশিত হওয়ার পরে নানাভাবে প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে। আমি একজন সচেতন মানুষ এবং একই সঙ্গে আদালত সংশ্লিষ্ট হওয়ায়, অর্থাৎ একজন আইনজীবী হওয়ায় বিষয়টা নিয়ে কথা বলা আবশ্যক মনে করছি। তার আইনজীবী পরিষ্কারভাবে বলছেন যে এই নারীর সিজার অর্থাৎ অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব হয়েছে এবং তার সিজারের দাগ ক্ষত এখনো শুকায় নাই এবং ১.৫ মাসের সেই বাচ্চাটাকে কোনোভাবে তার লুক আফটার করা, দেখাশোনা করার মতো সমর্থ নাই এবং কারাগারে সেই ব্যবস্থাও নাই। এর ফলে তার অপারেশনের স্থানে ইনফেকশন হতে পারে, বাচ্চার কেয়ার করতে পারবে না, সে কারণে বাচ্চার জন্য ভয়াবহ মৃত্যু ঝুঁকি হতে পারে। এমন ঘটনায় এই নারীকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ বিচারক। আমি বিচারক সম্পর্কে জানি না, তবে বলবো যে বিচার বিভাগ এখন স্বাধীন এবং অনেক গল্প শুনেছি। বিচার বিভাগের বিজ্ঞ বিচারক, আপনি ফৌজদারি কার্যবিধির 497 2 উপধারা দয়া করে পড়ুন। নারী এবং শিশুর ক্ষেত্রে এমনকি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবার মতো যদি অভিযোগও থাকে, তাকে জামিন দেওয়ার জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। আর আপনি আজ কি কাজটি করলেন? সম্পূর্ণ ভুয়া মিথ্যা একটি মামলায় একজন নারীকে ১.৫ মাসের বাচ্চা সহ তাকে কারাগারে পাঠালেন। এই কি বিচার বিভাগের অবস্থা এসে দাঁড়িয়েছে? মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি। হাইকোর্ট বিভাগের সুপারভাইজারি অথরিটি রয়েছে। এ জাতীয় ব্যক্তিরা বিচার বিভাগে থাকতে পারেন না, তিনি বিচারকের দায়িত্ব পালন করতে পারেন না। আসুন সেই ভিডিওটির একটি অংশ আমরা দেখি। ঘটনাতে আমরা সবচেয়ে বেশি চিন্তিত যে বিষয়টি নিয়ে, এই যে মামলার আসামি তিনি সিজারের রোগী, তার সিজারের ক্ষত এখনো শুকায়নি। তাকে আজকে যে ট্রান্সপোর্টে নেওয়া হবে সেখানে ঝাঁকি পরিমাণ কেমন হবে, তার যে সেলাই আছে সেগুলো খুলে যাওয়ার সম্ভাবনা আছে, তার জীবন মারাত্মক ঝুঁকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তার ছোট শিশু, তাকে যদি সাথে করে জেলখানাতে নিয়ে যাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এই শিশুর জীবনে হুমকির সম্মুখীন হবে এবং যদি তাকে বাইরে রেখে যাওয়া হয় তাহলে এই শিশুর দেখভাল করার মতো কেউ না থাকার কারণে সেই ক্ষেত্রে এই শিশু ক্ষতিগ্রস্ত হবে। আমরা চেয়েছিলাম যে বিজ্ঞ আদালত শিশু সন্তানের সর্বোত্তম মঙ্গলের দিক বিবেচনা করে আজকে একটি মানবিক সিদ্ধান্ত দিবেন, কিন্তু পরবর্তীতে বিজ্ঞ আদালত সেটাকে নামঞ্জুর করেছে। তিনি যখন জানতে পেরেছেন তাকে কারাগারে যেতে হবে, তিনি যেহেতু সিজারের রোগী, তিনি প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই ভিডিওর কন্টেন্টসের একাংশ দেখলেন। আমি মাননীয় প্রধান বিচারপতি সহ হাইকোর্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি যে বিচারক তার উপর অর্পিত বিচারিক দায়িত্ব, যেটা তার ডিসক্রিশন হলেও রিজনেবলি এক্সারসাইজ করতে হবে, সেটা করতে পারেন না, করলেন না। এই বিচারকের বিচারিক ক্ষমতা কি থাকা এতই আবশ্যক? এটাই কি স্বাধীন বিচার বিভাগ, নাকি রাজনৈতিক প্রতিহিংসায় নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা? সর্বোচ্চ আদালত বিষয়টি খতিয়ে দেখবেন।